মাটির ওপরে যত রঙিন বাগান, যত হাসি গান, তার নিচে লুকিয়ে আছে আরেকটা জগৎ, যে জগৎকে কেউ দেখতে পায় না, যেখানে রাজকন্যা আনাস্তাসিয়া নির্ভয়ে হেঁটে বেড়ায়, ভাবে বিপদ যেন শুধু গল্পের বইতেই থাকে। হঠাৎ আকাশ এমন কালো হলো কেন? মাটি যেন হাঁপাতে লাগলো, কারোর চাপা গর্জন ভেসে এলো গভীর নিচ থেকে। এ কি হচ্ছে? মাটি তো ফেটে যাচ্ছে। মাটির বুক চিরে উঠে এলো এক দানবীয় ঘূর্ণি, যেন পাতালপুরীর নিঃশ্বাস। বাঁচাও! কেউ আছে? এক নিমিষে রাজকন্যা হারিয়ে গেল সেই অন্ধকার গহ্বরে, যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না। প্রহরী, আমাকে বাঁচাও! চারদিকে শুধু ধুলোর গন্ধ, আর মাঝখানে শূন্যতার মতো কালো এক গর্ত। আনাস্তাসিয়া কোথায়? আনাস্তাসিয়া! আনাস্তাসিয়া, উত্তর দাও মা। তুমি কি শোনো আমাকে? মাটির নিচে আছে এক বিশাল পাতালপুরী, তামা, রূপা, সোনা দিয়ে গড়া 3টি রাজ্য, আর সেখানে জেগে আছে বহু মাথাওয়ালা ড্রাগন। শুনে রাখো সবাই, যে আনাস্তাসিয়াকে সেই গহ্বর থেকে ফিরিয়ে আনবে, রাজ্যের অর্ধেক তার প্রাপ্য হবে। রাজার 3 ছেলে, 2জন লোভী আর অলস, আর ছোটজন আইভান, যার সাহসের কথা সবাই জানে। অবশেষে 3 ভাই এসে দাঁড়ালো সেই অন্ধকার গহ্বরের সামনে। এই গর্ত তো নরকের মতো অন্ধকার। আমি নামবো না। আমারও প্রাণের ভয় আছে। নিচে কে জানে কি আছে। আমি নামবো। কেউ না নামলে রাজকন্যা কি একা পচে মরবে পাতালে? কিন্তু কথা দাও, আমি রাজকন্যাকে খুঁজে পেলে তোমরা আমাকে দড়ি দিয়ে টেনে তুলবে। অবশ্যই ভাই। আমরা কি তোর সাথে বেইমানি করব? তুই নাম। আইভান জানত এই পথ থেকে ফিরেই নাও আসা যেতে পারে, তবু দড়ি কোমরে বেঁধে সে তাকালো শুধু একবার আকাশের দিকে। হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি ফিরবই। এভাবেই শুরু হলো আইভানের পাতাল যাত্রা, এক যাত্রা যেখান থেকে খুব কম মানুষই কোনোদিন ফিরে এসেছে। নিচে নেমে আইভান বুঝল এটা শুধু গর্ত নয়, এক নতুন পৃথিবীর দরজা। সবকিছু তামা দিয়ে বানানো, গাছ, নদী, এমনকি বাতাসও লালচে ঝিলমিল করছে। এটাই তামার রাজ্য, পাতালপুরীর প্রথম স্তর, যেখানে প্রতিটি জিনিসে লালচে আগুনের ছায়া। ওই প্রাসাদের ভেতরেই কি বন্দী কোনো রাজকন্যা? প্রাসাদের দরজায় অপেক্ষা করছে 3 মাথাওয়ালা এক ভয়ঙ্কর ড্রাগন। ওরে দানব, রাজকন্যা কোথায়? তাকে মুক্ত কর, নলে তোরই সর্বনাশ। মাটির ওপরে মানুষ, আমার এক ফুঁয়োতেই তুই ছাই হয়ে যাবি। এক নিমেষে আগুনের স্রোত ছুটে এলো আইভানের দিকে, যেন তামার আকাশটাই জ্বলে উঠল। তোর 3টা মাথা আছে ঠিকই, কিন্তু বুদ্ধি যে একটাও নেই তা বুঝতে পারছি। আইভান আগুনের ভয় পেল না, সে খুঁজতে লাগলো ড্রাগনের শক্তির বদলে কোথায় তার দুর্বলতা লুকানো। এবার দেখি তামাই তোর শত্রু হয় কিনা। ড্রাগন! এক কোপে সে ফাটিয়ে দিল তামার স্তম্ভের গড়া, যেন ড্রাগনের গলার পেছন থেকেই মাটি সরে গেল। সুযোগটা এক মুহূর্তের, আর আইভান জানে এই আঘাতই ঠিক করবে তামার রাজ্যের ভাগ্য। ড্রাগনের চোখের আলো নিভে গেল। তামার দরজার ওদিকে অপেক্ষা করছে আরেকটি রহস্য, আরেকজন বন্দী রাজকন্যা। ড্রাগনের পাহারা শেষ, এখন তামার প্রাসাদের ভেতরেই লুকিয়ে আছে প্রথম রহস্য। ভিতরে যেন তামার সমুদ্র, দেয়াল, মেঝে, সিঁড়ি সবই জ্বলজ্বল করছে আগুনের মতো। কে ওখানে? কেউ কি বেঁচে আছে এখানে? তুমি কে? তুমি কি ওপারের মানুষ? আমি আইভান, ওপারের রাজ্য থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে মুক্ত করতেই এসেছি। একই তলোয়ার, একই সাহস। আইভান ভেঙে দিল তামার শিকল। ধন্যবাদ বীর, তুমি না এলে
আমি কোনোদিন আলো দেখতাম না, কিন্তু তোমার আসল রাজকন্যা আনাস্তাসিয়া আরো গভীরে, রূপার রাজ্যে বন্দী। এই তামার আংটি তোমাকে সাহায্য করবে। বিপদের মুখে তাকেই ভরসা করবে। ফিরে আসব, তখন তোমাদের সবাইকে ওপরে নিয়ে যাব। তামার তাপ পেরিয়ে আইভান নামতে লাগলো এক শীতল রূপলি অন্ধকারের দিকে। এবার সবকিছুই রূপার ঝিলিক, যেন বরফের ভেতর দিয়ে হাঁটছি। এটাই রূপার রাজ্য, নিস্তব্ধ, ঠান্ডা আর অদ্ভুতভাবে সুন্দর। এখানে প্রতিটি শব্দ দ্বিগুণ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এই প্রাসাদের দরজায় পাহারা দেয় আগের ড্র্যাগনের থেকেও ভয়ঙ্কর এক দানব। বাপ রে, এর তো মাথা আগেরটার দ্বিগুণ। আমার ভাইয়ের হত্যাকারী, আজ তোকে টুকরো টুকরো করে চিবিয়ে খাবো। এই আগুন পোড়ায় না, বরং বরফের মতো জমিয়ে দেয় জীবন। 6 মাথার ড্র্যাগনকে হারানো সহজ ছিল না। প্রতিটি আঘাতে আইভানের শরীর ক্ষতবিক্ষত, তবু সাহস অটুট। এক প্রবল লেজের বাড়িতে সে ছিটকে পড়ল দূরে, যেন ভেঙে পড়ল তার সব শক্তি। না, এবারও হার মানব না। এবার তামার আশীর্বাদটা দেখি কি করতে পারে। ঠিক শেষ মুহূর্তে আইভান ছুঁয়ে মারল তামার আংটি সোজা ড্র্যাগনের চোখে। সেই সুযোগেই সে লাফিয়ে উঠে ড্র্যাগনের বুকে বসিয়ে দিল তলোয়ার। ড্র্যাগনের দেহ পাথরের মূর্তির মতো থেমে গেল, তারপর টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল বরফের কাঁচের মতো। তুমি ড্রাগনকে মেরেছ, আমাদের সবাইকে মুক্ত করেছ, বীর আইভান। কিন্তু তোমার পথ এখানেই শেষ নয় আইভান। আসল ভিলেন সোনার রাজ্যে আছে। সে 12 মাথার এক ড্রাগন, এই পাতালপুরীর রাজা। সাবধান আইভান, তাকে হারানো প্রায় অসম্ভব। অসম্ভব কথাটা ড্র্যাগনের জন্য, মানুষের জন্য নয়। তুমি প্রার্থনা করো, আমি নামি সোনার রাজ্যে। রূপার স্তর পেরিয়ে আরও গভীরে নামলে শুরু হয় সোনার রাজ্যের অদ্ভুত আলো। যত নিচে নামছে ততই বাড়ছে তাপ, আর এক অদ্ভুত ভারী নিঃশ্বাসের শব্দ। এটাই সোনার রাজ্য, যেখানে আলো পর্যন্ত ভারী, আর প্রতিটি জলজলে দেয়াল আসলে এক একটা কারাগার। এই দরজার ওপারেই আনাস্তাসিয়া আর 12টা মাথা। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে আগুনের হলকা, যেন ভেতরে এক অস্থির আগ্নেয়গিরি ঘুমোচ্ছে। তামার রূপার 2 রাজ্য পেরিয়ে আইভান এখন ক্লান্ত, ক্ষতবিক্ষত, তবু সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। বন্ধুরা, আমি খুব ক্লান্ত। আমার সামনে এখন 12 মাথার ড্রাগন, যে এই পাতালপুরীর রাজা। তাকে হারানো প্রায় অসম্ভব মনে হচ্ছে। কিন্তু তুমি যদি আমার সাথে থাকো, আমি হার মানব না। এখনই লাইক এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দাও। তোমাদের প্রতিটি লাইক আমার তলোয়ারকে আরেকটু ধারালো করে দেবে। মনে হলো যেন আকাশের দিক থেকে নেমে এলো অদৃশ্য শক্তি। তলোয়ারে জ্বলে উঠল নতুন আলো। চলো তবে পাতালপুরীর রাজাকে সামনে থেকে দেখা যাক। অবশেষে আইভান এসে দাঁড়ালো পাতালপুরীর সোনার হৃদয়ে, ড্র্যাগনের আসল রাজপ্রাসাদে। মাঝখানে শিকলে বাঁধা আনাস্তাসিয়া, আর তাকে ঘিরে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে 12 মাথার ড্র্যাগন। আইভান, সত্যি তুমি এসেছো? ওকে জাগানো যাবে না, আগে তোমাকে মুক্ত করতে হবে। কিন্তু শিকল তো শিকলই, কতই না ধীরে নাড়ুক, তবু শব্দ হবেই। মাত্র এক ঝংকারেই খুলে গেল অন্ধকারে লুকিয়ে থাকা 12টা চোখের একটির পাতা। মানুষের সাহস তো কম নয়। আমার রাজ্যে চুরি করতে এসেছো? সাবধানে আইভান! এক এক করে কেটে ফেলল সে এক একটা মাথা, কিন্তু সেখানেই শুরু হলো আসল ভয়। এ তো মরছেই না, মাথা কাটলেই আবার মাথা গজায়। প্রতিটা আঘাতে শক্তি ফুরিয়ে যাচ্ছে, আর ড্র্যাগন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আইভান, দেওয়ালের ওই জাদুর পানি, শক্তির জলটা
পান করো। সে ছুটে গেল দেয়ালের ধারে। এক চুমুকেই যেন হাতির মতো শক্তি নেমে এলো শরীরে। এক কোপে সে উপড়ে ফেলল ড্রাগনের হৃদয়। মুহূর্তেই পাথরে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই 12 মাথার দানব। তুমি পেরেছো আইভান। তুমি শুধু আমাকে না, পুরো পাতালপুরীকেই মুক্ত করলেন। তামা, রূপা আর সোনার 3 রাজ্যের 3 রাজকন্যা এখন একসাথে আইভানের ঋণী। চলো এবার ওপরে ফেরা যাক। এই সব দেখলে কেউ আর সন্দেহ করবে না। ভাইয়েরা, দড়ি নামাও, আমরা ফিরে এসেছি। বড় ভাইয়েরা দড়ি টেনে এক এক করে তুলতে লাগলো 3 রাজকন্যাকে উপরে। আইভান, আমার কেন যেন সন্দেহ হচ্ছে। রাজকন্যা আর রাজত্ব দুটোই আমাদের। আইভান পচে মরুক পাতালে। মরে যায়নি সে, কিন্তু সবকিছু ভেঙে পড়েছে ভেতরে। উপরে বিশ্বাসঘাতক ভাই, নিচে অন্তহীন পাতালপুরী। পাখিগুলো তো মরেই যাবে। নিজের কথা পরে ভাবি, আগে ওদের বাঁচাই। নিজের ক্ষত ভুলে সে ঢেকে দিল পাখির ছানাগুলোকে, যেন নিজের বুক দিয়েই বানালো তাদের জন্য ঢাল। তুমি আমার সন্তানদের বাঁচিয়েছো, বলো তোমাকে কি দিয়ে শোধ দিব? আমাকে শুধু মাটির ওপরে পৌঁছে দাও, বাকি পাওনা আমার নেই। ওটা অনেক দূর, আমার অনেক খাবার লাগবে, দিতে পারবে? ড্রাগনের মৃতদেহ এখন শুধু পাথর আর জাদুর স্ফটিক। সেগুলি বস্তায় ভরে মা পাখির পিঠে চেপে বসল আইভান। আর একটু বন্ধু, আলোটা তো দেখা যাচ্ছে। এই শেষটুকুই নাও। অবশেষে আলোয় ভেসে উঠল আইভান। ভূপৃষ্ঠের নরম ঘাসে পড়ে বাঁচল সে। ঠিক যখন মিথ্যার বিয়ের আয়োজন শেষ মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো এক ফাটা কাপড়ের বীর। মহারাজ, আমি এই ড্রাগনদের মেরেছি। তামার, রূপার আর সোনার 3 পাতাল রাজ্য পেরিয়ে আনাস্তাসিয়াকে ফিরিয়ে এনেছি। কিন্তু আপনার 2 ছেলে দড়ি কেটে আমাকে পাতালে ফেলে দিয়ে নিজেদের বীর সাজিয়েছে। মহারাজ, ও মিথ্যে বলছে। আমরা ওই ড্রাগন মেরেছি, ও শুধু ভিখারির মতো ফিরে এসেছে। হ্যাঁ বাবা, ও সব বানানো গল্প। মহারাজ, ইনি সেই বীর যে ড্রাগনকে হারিয়েছে। আপনার এই 2 রাজপুত্র দড়ি কেটে আইভানকে পাতালে ফেলে দিয়েছিল। মহারাজ, আইভান আমাদের মুক্ত করেছে। এরা 2 জন মিথ্যা বলছে কারে। বিশ্বাসঘাতক! আমার নিজের ছেলে হয়ে তোরা এমন কাপুরুষতা করলি? সৈন্যরা ওদের কারাগারে পাঠাও। সততা মানুষকে পাতালে ফেললেও শেষ পর্যন্ত সিংহাসনেই ফিরিয়ে আনে। আইভান আর আনাস্তাসিয়ার বিয়েতে আজ আলোকিত পুরো রাজ্য। যত পাতালি আসুক সামনে, তোমাকে নিয়ে সব পথ পেরোতে পারবো। আমার বীর, এখন থেকে আমাদের আকাশ আর পাতাল দুটিই থাকবে একসাথে। পাতালপুরীর ড্রাগন শেষ। কিন্তু শুনেছি সমুদ্রের তলায় এক রাজা আছে যে তার বিনার সুরে জাহাজ ডুবিয়ে দেয়। সেই গল্পটা শুনতে চাইলে কমেন্টে জানিও। আর আমাদের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পানির নিচে।